আসসালামু আলাইকুম। সামনে আমাদের এইচএসসি পরীক্ষা শুরু হতে যাচ্ছে। তো তার জন্য আমরা প্রিভিয়াস এর বিভিন্ন বোর্ড কোশ্চেন সলভ করছি। যেন আমরা একটা আইডিয়া পাই যে বোর্ডে সাধারণত কেমন প্রশ্ন হয় আর আমাদের কি এক্সাক্ট রিভাইজ করতে হবে। ভালো প্রিপারেশনের জন্য আমাদের বোর্ডের প্রিভিয়াস প্রশ্ন সলভ করা জরুরি। তো আজকে আমরা অণুজীবের এই প্রশ্ন সলভ করব চ্যাপ্টার 4 বায়োলজি ফার্স্ট পেপারে। তোমার উদ্দীপকটা দেখবো, প্রশ্নগুলো দেখবো। তাহলে আমরা শুরু করি। প্রথমে আমাদের উদ্দীপকটা যদি দেখি, এখানে আমাকে দুইটা রোগের কথা বলেছে। একটা হলো পেপের রিং স্পট আর ব্লাইট রোগ। এখন কতে বলেছে এক্সফাজনেশন কি, কতে বলছে নাইট্রিফিকেশন বলতে কি বুঝছো, কতে দ্বিতীয় অণুজীবটি খাদ্য ও জমির উর্বরতা বিনষ্ট করে সেটা ব্যাখ্যা করতে হবে, আর খতে প্রথম রোগ সৃষ্টিকারী এজেন্ট মানব কল্যাণে কি ভূমিকা রাখে সেটা বিশ্লেষণ করতে হবে। পেপের রিং স্পট, পাপায়া রিং স্পট ভাইরাস থেকে পেপের রিং স্পট হয়, এটা ভাইরাস। আর দ্বিতীয় যে রোগটা সেটা বলছে থানের ব্লাইট, এটা সাধারণত জেন্থোমোনাস ওরাইজি একটা ব্যাকটেরিয়া আছে সেটার কারণে হয়। তো এটা আমাদেরকে ব্যাকটেরিয়াটা ব্যাখ্যা করতে হবে, আর খতে আমাদেরকে ভাইরাসের কথা ব্যাখ্যা করতে হবে। এখন আমরা সবাই চলে যাই, তার ভিডিওটাকে লাইক দিবে আর চ্যানেল সাবস্ক্রাইব করবে, তাহলে তোমরা আমাদের এই সব ক্লাসগুলো তোমাদের হোম পেজে পেয়ে যাবে। এক্সফাজনেশন কি? মশকির কপের ভিতরে ম্যালেরিয়া পরজীবী যে পুংকেমিটোসাইট থাকে সেটাকে পুংকেমিট হতে হলে একটা প্রক্রিয়ার মধ্যে যেটা হয় সেটাকে এক্সফাজনেশন বলে। খতে বলেছে হলো আমাদের নাইট্রিফিকেশন, এখানে অ্যামোনিয়াকে নাইট্রেটে পরিণত করা হয়, সেটাকে নাইট্রিফিকেশন বলা হয়। আমরা নাম থেকে বুঝতে পারছি এটা দুইটা ধাপে হয়। প্রথমে নাইট্রোসোমোনাস, নাইট্রোকক্কাস ইত্যাদি স্থলজ ব্যাকটেরিয়া অ্যামোনিয়াকে নাইট্রাইটে পরিণত করে, এবং দ্বিতীয় ধাপে নাইট্রোব্যাক্টার এই নাইট্রাইটকে নাইট্রেটে পরিণত করে। এভাবেই এই যে আমাদের এই প্রক্রিয়াটা নাইট্রিফিকেশন সম্পূর্ণ হয়, এবং এদেরকে নাইট্রিফাইং ব্যাকটেরিয়া বলে। এই তিনটা নাম কিন্তু পরীক্ষায় আসে এমসিকিউতে: নাইট্রোসোমোনাস, নাইট্রোকক্কাস, নাইট্রোব্যাক্টার। গতে আমরা দেখবো যে দ্বিতীয় অণুজীব যেটা ব্যাকটেরিয়া, সেটা খাদ্য জমির উর্বরতা বিনষ্ট করে ব্যাখ্যা করতে হবে। ব্যাকটেরিয়া এটা আমরা যে খাদ্যদ্রব্যের পচনটা দেখি, ব্যাকটেরিয়া সাধারণত টাটকা অথবা সংরক্ষিত মাছ, মাংস, দুধ, দুগ্ধজাত দ্রব্য, ফলমূল, শাকসবজি ইত্যাদি খাদ্যদ্রব্য পচিয়ে খাওয়ারকে এইসব খাবারকে অনুপযুক্ত করে ফেলে। এদের প্রচুর আর্থিক ক্ষতি হয়। খাদ্য পচনকারী ব্যাকটেরিয়ার মধ্যে ক্লোস্ট্রিডিয়াম, সিডোমোনাস এগুলো আছে। এছাড়া এখানে আরেকটা গুরুত্বপূর্ণ এমসিকিউ, সেটা হলো ক্লোস্ট্রিডিয়াম বোটুলিনাম। এটা প্রায় এমসিকিউতে আসে, এটা তোমাদের বোর্ড এক্সামও আসতে পারে, আবার সামনে মেডিকেল এডমিশন টেস্ট, ভার্সিটি এডমিশন টেস্ট আসতে পারে। যে ক্লোস্ট্রিডিয়াম বোটুলিনাম, এটা খাদ্যদ্রব্যের পচন ঘটে বোটুলিন নামক একটা বিষাক্ত পদার্থ উৎপন্ন করে, যা মানুষের মৃত্যু ঘটাতে পারে। বোটুলিন আমরা বুঝতেই পারছি, আমাদের আসলে মনে থাকবে। আর মাটির উর্বরতা যে বিনষ্ট করে সেটা কীভাবে করবে, আমরা ক্ষয়ের মতো এখানে আগের প্রশ্নেই মতো আমার এখানে উত্তর দেওয়া আছে যে ব্যাকটেরিয়া নাইট্রিফিকেশন প্রক্রিয়া নাইট্রেট উৎপন্ন করে। নাইট্রেট মাটিকে উর্বর করে থাকে, কিন্তু এখানে আমরা নাইট্রিফিকেশন পড়লাম ক্ষতে, এখানে নাইট্রিফিকেশনের কথাই বলেছে, কিন্তু এর সামনে আরেকটু কথা আছে, সেটা হলো এটা মাটিকে উর্বর করে, তাই নাইট্রিফিকেশনটা কিন্তু আমাদের জন্য ভালো। কিন্তু কিছু ব্যাকটেরিয়া আছে, যেমন বেসিলাস ডিনাইট্রিফিকেন্স, ডিনাইট্রিটিক আমরা বুঝতে পারছি যেটা এখানে মাটির উর্বরতাকে বিনষ্ট করবে। এই যে নাইট্রোজেনটাকে আমরা পেলাম, সেগুলোকে ডিনাইট্রিফিকেশন প্রক্রিয়ায় নাইট্রেট ভেঙে মুক্ত নাইট্রোজেনে পরিণত করে, যা মাটি থেকে বায়ুমণ্ডলে ফিরে আসে। এটাই ডিনাইট্রিফিকেশন প্রক্রিয়া যেটা করে হলো বেসিলাস ডিনাইট্রিফিকেন্স, এছাড়া সিডোমোনাস, এগুলো ডিনাইট্রিফিকেশন করে। ডিনাইট্রিফিকেশন প্রক্রিয়ায় এগুলো মাটিস্থ নাইট্রেটকে ভেঙে মুক্ত নাইট্রোজেনে পরিণত করে, তারপর মাটি থেকে বায়ুমণ্ডলে ফিরে আসে, ফলে মাটির উর্বরতা হ্রাস পায় এবং ফসল উৎপাদন কমে যায়। এভাবে আমরা ব্যাখ্যা করতে পারি যে কীভাবে ব্যাকটেরিয়া খাদ্য জমির উর্বরতা নষ্ট করে। তারপর আমরা দেখবো হলো প্রথম রোগ সৃষ্টিকারী এজেন্ট মানব কল্যাণে কী ভূমিকা রাখে, অর্থাৎ ভাইরাস। আমরা দেখেছিলাম যে পেপে রিং স্পট রোগ করে হলো পাপায়া রিং স্পট ভাইরাস, এটা এক ধরনের ভাইরাস। এটা কী ভূমিকা রাখে? প্রতিষেধক তৈরিতে আমরা যেমন বিভিন্ন ভাইরাসের জন্য বিভিন্ন ভাইরাস থেকে ভ্যাকসিন তৈরি করতে পারি। আমরা ভাইরাসের বিরুদ্ধে মৃত ভাইরাস বা ভাইরাসের দেহের আবরণ, এগুলোকে ভাইরাসের দেহের বিভিন্ন অংশ, সেগুলো ব্যবহার করে আমরা ভাইরাসের বিরুদ্ধেই ভাইরাসের কাজে লাগিয়ে ভ্যাকসিন তৈরি করতে পারি। জিনতত্ত্ব, আণবিক জীববিদ্যায়, সাধারণত মলিকুলার বায়োলজিতে, যেখানে আমরা একদম মলিকুলার লেভেলে কাজ করি, তখন ভাইরাসের মধ্যে একটা জীব আমাদেরকে সাহায্য করে বিভিন্ন বিষয় নিয়ে পরীক্ষা করতে। ব্যাকটেরিওফাজ হিসেবে কিছু ভাইরাস মানুষের জন্য ক্ষতিকারক ব্যাকটেরিয়াকে ধ্বংস করে, ব্যাকটেরিওফাজ মানে ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। ওষুধ হিসেবে টাইফয়েড, রক্ত আমাশয়, প্লেগ ইত্যাদি নামক ব্যাকটেরিয়াজনিত রোগে কয়েকটি ফাজ ভাইরাস ওষুধ হিসেবে ব্যবহৃত হয়।
পোকামাকড় দমনে ভাইরাসের কতিপয় ক্ষতিকারক বিপজ্জনক কীটপতঙ্গ দমন ব্যবহার করা হয়। নিউক্লিয়ার পলিহাইড্রোসিস ভাইরাসকে পতঙ্গনাশক হিসেবে প্রয়োগ করা হয়। বিবর্তন সংক্রান্ত তথ্য প্রমাণে জীব সৃষ্টি প্রক্রিয়া বিবর্তনের ধারা সম্পর্কে জ্ঞান লাভ করার জন্য অন্যতম উপাদান হচ্ছে ভাইরাস, কারণ ভাইরাসের কিছু জড় এবং জৈব বৈশিষ্ট্য বলে আছে, তাই এটা একটা লিঙ্ক হিসেবে কাজ করে যে জড় পদার্থ থেকে কীভাবে জীব তৈরি হয়েছে, যেটাকে এবায়োজেনেসিস বলে। তো এই প্রক্রিয়াতে ভাইরাসটা যেহেতু জড় জীবের মাঝে অবস্থান করে, তাই আমরা একটা ধারণা পাই যে কীভাবে জড় থেকে জীব আসতে পারে। ফুলের সৌন্দর্য বৃদ্ধি, এটাও একটা স্পেসিফিক প্রশ্ন, তাই এখান থেকে প্রায় এমসিকিউ আসছে। টিউলিপ ফুলের পাপড়িতে বিভিন্ন ছাপ, মূলত ভাইরাসে আক্রমণ। এই ছাপযুক্ত টিউলিপ ফুল সৌন্দর্যের জন্য বিশ্ববিখ্যাত। আর জৈবিক নিয়ন্ত্রণ, বর্তমানে জৈবিক নিয়ন্ত্রণে ভাইরাস ব্যবহার করা হয়। অস্ট্রেলিয়া খরগোশ নিয়ন্ত্রণে মিক্স ভাইরাস ব্যবহার করা হয়। তাই কোনো একটা জীবকে নিয়ন্ত্রণ করতে চাইলে এখানে ভাইরাস একটা ভালো উপায়, তুমি যে জীবটাকে নিয়ন্ত্রণ করতে চাও। অস্ট্রেলিয়ার একটা বিখ্যাত ঘটনা আছে যে কিছু খরগোশ অস্ট্রেলিয়াতে এসে ধান এবং অন্যান্য শস্যের এমন উৎপাদন করেছিল যে তখন এটাকে নিয়ন্ত্রণ করতে ভাইরাস ব্যবহার করা শুরু হয়। এভাবে প্রায় বিভিন্ন পেস্ট কন্ট্রোল করতে, পোকামাকড় কন্ট্রোল করতে, যেগুলো কিনা শস্যের ক্ষতি করছে, অর্থনৈতিক বিভিন্ন ক্ষতি করছে, সেগুলোকে নিয়ন্ত্রণ করতে ভাইরাস ব্যবহার করা যায়। তো পুরো পোস্টার সলভ, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি মনে তোমাদের গুরুত্ব সেটাকে লাইক দেবে, চ্যানেল সাবস্ক্রাইব করবে, কমেন্ট বক্সে জানাতে পারো। যে ফেসবুক পেজে ফলো করলে ফেসবুকে তোমার সব ভিডিও পেয়ে যাবে। আর এই প্লেলিস্টে দেখলে প্লেলিস্টে আরও সব আছে, সেখানে তোমরা দেখে নিতে পারো, আশা করি তোমার উপকার হবে। টুডে অ্যাজ